মাছগুলোর নাম কি বললেন? নাইকুল্লে মাছ বলে। এইটা এরা কারা যারা মাছগুলো তুলে দিচ্ছে? তুর্কির। এই মেশিনটা দিয়ে জাল টানা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, গালফ ডিসকভারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জামাল চৌধুরী। আজ আমাদের গন্তব্য মরুভূমির পথ ধরে দুকুম ফিশারি পোর্ট। দুকুমের সেই জায়গায় যেখানে আমাদের বাংলাদেশের সন্দ্বীপ জেলার কিছু মানুষ মাছ ধরার কাজে নিয়োজিত আছেন। প্রবাস থেকে আবারও প্রবাসে, পরিবার পরিজন থেকে দূরে বিচ্ছিন্ন জীবনযাপন। সালতানাত অফ ওমানের রাজধানী মাসকেট থেকে প্রায় 700 কিলোমিটার দূরে এক ভিন্ন জগতে আমাদের প্রবাসী জেলেরা কিভাবে এবং কোথায় মাছ ধরে সেই বাস্তব চিত্র আমি আজ তুলে ধরার চেষ্টা করব। সামনে আলজুবা রাউন্ড অ্যাবাউট, ডানে গেলে সালালা এবং বামে গেলে মাহুত হয়ে মাসিরা। সোজা পথে 163 কিলোমিটার দূরে দুকুম। মরুভূমির এই রাস্তায় যত দূর দৃষ্টি যায় শুধু বালি আর বালিয়ালি ছাড়া কিছুই নেই। মনে হয় আকাশটা নেমে এসেছে, পৃথিবীটা থেমে গেছে এই নিস্তব্ধ প্রান্তরে। মরুভূমির বালির তুফানের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যেখানে বালির ঢেউ একদিক থেকে অন্যদিকে ছুটে যায়, মুহূর্তেই রাস্তাঘাট ঢেকে যায় বালির স্তূপে। দুকুমে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন রয়্যাল প্লাজা হোটেল প্রজেক্টে ইন্টেরিয়র কাজ চলাকালীন সময়ে বহুবার আসা যাওয়ার ফাঁকে আমি এই দৃশ্যগুলো ধারণ করেছি। দুকুমের পথে যাত্রা সত্যিই অন্যরকম। একদিকে নিস্তব্ধ মরুভূমি, অন্যদিকে গভীর নীল সাগরের আহ্বান। এখানেই গড়ে উঠেছে ওমানের সবচেয়ে বড় ফিশারি পোর্ট। এটাই সেই জায়গা, দুকুম ফিশারি পোর্ট। এখানে প্রতিদিন ভোরে শুরু হয় শত শত শ্রমজীবী মানুষের ব্যস্ততা। এই জাহাজটি একটি তুর্কি অত্যাধুনিক মাছ ধরার জাহাজ। এখানে মাছগুলো জাহাজ থেকে পাইপের মাধ্যমে সরাসরি ট্রান্সপোর্টের গাড়িতে লোড করা হয়, সম্পূর্ণ মানুষের হাতের স্পর্শ ছাড়া। সারি সারি সাজানো এই মাছ ধরার নৌকাগুলো প্রস্তুত নতুন এক সকালের জন্য। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা ভেসে যায় গভীর নীল সাগরের দিকে।
ধন্যবাদ ছোট ভাই প্রভাতকে, যার অনুপ্রেরণায় আমরা এই জায়গাটি ভ্রমণ করেছি। বলেন এটা কি মাছগুলোর নাম কি বললেন? নাইকুল্লে মাছ বলে। এটা এরা কারা যারা মাছগুলো তুলে দিচ্ছে? তুর্কির মাছগুলো কি ওরা ধরছে নাকি? ওরা ধরছে এবং এই গাড়িতে করে সুরে পাঠাবে। তুর্কির এই জাহাজটাকে এখানে সবসময় থাকে? সবসময় থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই মেশিনটা দিয়ে জাল টানা হয়। বেশিরভাগই আমাদের বাংলাদেশের মানুষ এই কাজে লিপ্ত। ওমানের সমুদ্র উপকূলে অনেক বাংলাদেশি ভাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন। কেউ ট্রলারে ক্রু, আবার কেউ মাছ বেচাকেনা করে, আবার কেউ মাছ পরিষ্কার করে। এখানেই তাদের ঘাম, হাসি আর জীবনের গল্প। কিছুদিন আগে দুকুমের আলসিদ্রা এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। 9 জনের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। তবে আমার এই কন্টেন্টে দেখানো ছবির মানুষগুলোর ভাগ্যে কি জুটেছে তা আমি জানি না, কারণ এই ভিডিওগুলো প্রায় 1 বছর আগে ধারণ করা। এখানে বেশিরভাগ লোকই ছিল সন্দ্বীপের। ওমানের এই দূর প্রান্তে প্রবাসীদের শ্রম আর সাগরের গল্প একসঙ্গে মিশে আছে। ঘাম ঝরানো পরিশ্রমের প্রতিটি ফোঁটাই আমাদের রেমিটেন্সের মূল ভিত্তি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।